আসেন ভাই, 1 পাকে 10 পাক, মাত্র সময় 15 দিন। 15 দিনের মধ্যে আপনি বাড়ির মধ্যে একটা ময়ূর পাখের ফার্ম দিতে পারবেন। ঠিক আছে, মাত্র সময় 15 দিন, 1 পাকে 10 পাক। আসেন বড় ভাই, আসেন আমার দিকে আসেন ভাই ভাই কি লাগে না লাগবো বলতে যে আমি কিনবার আসছিলাম। এইটা কিনে কি হবে? আমি এটা পাক লয়ে যান। কেয়ার পাকেটা এটা ময়ূরের পাক, বুঝছেন? একটা পাক যদি নেন, নেহারে এটা তেল দিয়ে হারিয়া বুড়িটার মধ্যে কাগজ দিয়ে পেঁচে বইয়ের মধ্যে থয়ে দিবান। মাত্র সময় 15 দিন। 15 দিনে বাচ্চা দিয়া একটা ফার্ম জ্বালতে পারবেন আপনি। এটা কোন কথা? হ্যাঁ, এই ময়ূরের ফাঁক দিলে বাচ্চা হইব? এই যে বুড়ির মধ্যে কাগজ দিয়ে পেঁচ পান, একটু তেল দিয়ে হারিয়া বইয়ের তলে থয়ে দিবান। 15 দিনের মধ্যে হাজার হাজার পাক জন্ম দিব 1 পাকে। বাটপারে আলাপ করার আর জায়গা পাই না। আমি শুধু ভালা এই ময়ূরের ফাঁক কিনিয়া তেল ডলতে ডলতে মনে করুন যে বাড়ির তেল শেষ করে যে সব জীবনও একটা বাচ্চা বাড়াইতে দেখলাম না। আমরা কইতেছ না এই তেল দিলে বাচ্চা ভাই বাড়াইবো? গ্যারেন্টি গ্যারেন্টি 15 দিনের মধ্যে যদি বাচ্চা না দেয়, আমার দোকানটা দুইটাই। হ্যাঁ ঠিক আছে, আপনি আয়া পড়বেন আমার দোকানও খালি। এ বড় ভাই এই তো দেখেন দেখেন জীবন এমন চলে এটার মধ্যে তেল দিলে বাচ্চা হইব কোনটার মধ্যে? এই ময়ূরের পাহ। আরে ভাই, আরে দুঃখের কথা কইেন না ভাই, এই ছোটবেলায় বুঝছেন হ্যাঁ। এই জিনিসটা শূন্য ভাই, তেল মারিয়ে মনে করুন যে বই একবারে সাদা বাদা করে নিতাম, মানে তেল মারিয়ে বইয়ের পাতার ভিতরে থুয়ে দিতাম। মারছেন তো আপনি? মারছি কিন্তু ভাই আজ আরে ভাই, এটা ঘটনা আছে তো, আপনি ঘটনা বুঝছো? এটা মন্ত্র কোন লাগবো? খালি এমনি তেল দিলে হইব? মন্ত্র জানুন? কি মন্ত্রটার মধ্যে এটা শিয়ানি লাগবো। হইব? হ্যাঁ, যদি লয়ে দেন পাক একটা বেশি আমি 100 টাকা। আচ্ছা। যদি আপনারা দুইটা নেন তাহলে টেহা রাখলাম 150। আচ্ছা নিলাম দুটো আমি, 150 টাকা রাখলাম। ঠিক আছে, কিন্তু বাচ্চা হইব তো মন্ত্র শিখে দেওয়া লাগবে। মন্ত্রটা আমার এনতে জানিয়ে নিন। ভাই মন্ত্র তো ভাই জীবনে কইছি না, খালি এমনি তেল মারিয়ে মনে করুন যে শেষ করে দিয়েছি। এইবার কাম হইতো না, এটা মন্ত্র কোন লাগবো ভাই? ভুলটা তো এই জায়গায় দিয়ে করছি, নাহলে যে পরিমাণ তেল মারছিলাম ময়ূরের খামার হয়ে গেল বাড়ি। একদম ঠিক কথা কইছেন। এটা একটা মন্ত্র আছে, বুঝছো? তাহলে আমার দুইটা দিন ভাই। আমারে দুটো দিন ভাই। ভাই একটা বেশি 100, হ্যাঁ। আর যদি দুইটা রাখুন তাহলে 150, 50 টাকা কম পাইতেছে। সমস্যা নাই ভাই, আপনি 200 রাখুন অসুবিধা, কিন্তু ভাই মন্ত্রটা ভাই এটা লাগবে ভাই। মন্ত্র তো দিব। মন্ত্রটা আগে কয়ে লইতে আচ্ছা, কই, এদিকে কই। এদিকে সবারে হুনানি দিত না। না, না। যারা যারা ময়ূরের ফাঁক নিবো আমার কাছ থেকে তারাই কইবো। তারাই কইম। ঠিক আছে, আচ্ছা। বাইরের মানুষটা গুলো তো মানে উল্টা বা কোন লাগবো, বুঝছো? আচ্ছা ঠিক আছে ভাই, মনে থাকবো। হ্যাঁ মনে থাকবো। কি কি কইলো? এটা আপনি নিলে আপনারা কইব। ঠিক আছে, এই মন্ত্রটা কইয়া আমনে ঘুরের মধ্যে কাগজ দিয়ে হারিয়া সহালে খালি সর্ষের তেল আছে না, হ্যাঁ। 1 নাম্বার খাড়ি এই তেলটা খালি মালিশ করবা। মুখস্থ করে এলছি ভাই। আমার যদি বাচ্চা না দিছে, এই যে দোহান আমার এটা। আচ্ছা তাহলে আমার দিন দুটা দিন ভাই। ভাই আরেকটা কথা কই দেন, কয়বার মন্ত্রটা কর লাগবে দিনে? মন্ত্রটা একবারই কইবান। একবার যখন এই পাকটার মধ্যে আপনি কাগজ দিয়ে ই করবান, হ্যাঁ। তখনই মন্ত্রটা কইবেন। আচ্ছা আচ্ছা মানে দিনে একবার করে বললে হবো? 15 দিনের মধ্যে আপনি ময়ূর আর পাখির একটা ফার্ম দেলতার ভাই, মাশাআল্লাহ খামার দেলতার ভাই। ভাই, বিশ্বাস করে এলছি ভাই। এত জীবন তো ভাই মন্ত্র সারা তেল মারছি, আজকে আমি মন্ত্র দিয়ে তেল মারবাম দেখি। ঠিক আছে ভাই, আমার দুটো দিয়ে এলেন ভাই। এই যে দুটা। হ্যাঁ ভাই, এই যে টেকালুন। আলহামদুলিল্লাহ। সারা জীবন ময়ূরের বাবা তেল মারলাম, বাচ্চা হইল না, কিন্তু এই মন্ত্র তো লাগে এটাই তো জানি না। এটাই তো কথা। এই মন্ত্র ছাড়া আমি কাম হইব? হ্যাঁ ভাই দেন আমার ভাই ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ আসি ভাই, 200 না ভাই না? তিনটা দেওয়ালেন আমার। এই 50 টাকা তিনটা না, না, দুটাই দেন। বুঝাইতো না ভাই, আচ্ছা, বুঝাইতো না দুটাই দেন। ভাই দোয়া করেন ভাই, যাতে একটু ভাই ভাই ময়ের পাক দাদা ফুটাইতে পারি। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই। ভাই ভাই যদি বেশু ন তাহলে আমার দোকানে বেচবে না। আচ্ছা অসুবিধা নাই ভাই, খালি আপনি গেলে দোয়া করবেন, গেলে মন্ত্রটা জানি গেলে কাজে লাগে। আর মন্ত্রটা মনে থাকবো তো? অবশ্যই ভাই, এখন মুখস্থ করে ভাই আসি। হ্যাঁ যাই তাহলে, হ্যাঁ? ঠিক আছে, দোয়া কর ভাই। ঠিক আছে।